কিভাবে যাবেন মৌসুনী? সবথেকে সস্তায় কোথায় বা থাকবেন মৌসুনীতে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতি উইকেন্ডে এরকমই অনেক ভিডিও আপনার জন্য আমি আনতে থাকবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম এক অজানা দ্বীপের উদ্দেশ্যে। বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বললাম আমরা মৌসুনী দ্বীপে। মনের মধ্যে অনেক আশা প্রত্যাশা নিয়ে এগিয়ে চললাম আমাদের প্রথম ডেস্টিনেশন নামখানার উদ্দেশ্যে। আগে বলে রাখা ভালো, মৌসুনী যেতে হলে আপনাকে প্রথমে নামখানা আসতেই হবে। ট্রেনে বা বাসে করে আপনি নামখানা আসতে পারেন। ধর্মতলা থেকে ভোরবেলা নামখানার বাস ছাড়ে। এছাড়াও আপনি শিয়ালদা থেকেও ভোরের ট্রেনে নামখানা আসতে পারেন। ট্রেন টাইম সংক্রান্ত সমস্ত ডিটেলস আপনার স্ক্রিনে দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, যাতে আমরা আরও এরকম ভিডিও আপনার কাছে নিয়ে আসতে পারি। বাস স্ট্যান্ডে নেমে আপনাকে টোটো করে খেয়াঘাটে যেতে হবে। এই যাত্রায় আমাদের সাথে সঙ্গী ছিল। বলো বলো নাম বলো, নাম বলো। এই তো নাম বলো, নাম বলো। তোমার শুভদীপ। হ্যাঁ বলো তোমার নাম বলো। আচ্ছা তোমার নামটা বলে দাও একবার বলো। মোটা মোটা। এই চারজন আর আমি আছি, আমি সৌরভ, আর এখনো একজন বাকি আছে। আরে মোমোদা, এই হচ্ছে আমাদের 5th মেম্বার। নামটা বলে দাও সবাইকে। হাই মোমো। চলো এবার কি হবে? খাওয়া দাওয়া কি হবে? আঙুর আঙুর রাজা পাচ্ছে নাকি? আঙুর খেলে একা একা খাবো না, খাই খাই। নামখানার খেয়াঘাটে এসে আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট শেষে সোমাদির হাতের তৈরি একটা স্পেশাল লস্যি না খেলেই নয়। এবার আমাদের পার হতে হবে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীটি। মাত্র 2 টাকার বিনিময়ে নদীটি পার হয়ে তারপর আমাদের পায়ে হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে শাসমল ঘাটগামী ম্যাজিক গাড়ি। তারপর ভাঙাচোরা রাস্তা আর কি সুন্দর মুহূর্ত এনজয় করতে করতে আমরা এগিয়ে চললাম শাসমল ঘাটের দিকে। ম্যাজিক গাড়ি শাসমল ঘাট যেতে তার সময় লাগে 40 মিনিট। শাসমল ঘাটে এসে এবার আমরা যে নদীটি পার হব তার নাম হলো চেনাই নদী। নদীর জল সমুদ্রের মতো এত নীল হতে পারে সেটা আমি আজ প্রথম দেখলাম।
চিনই নদী পেরিয়ে আমরা এলাম বাগডাঙ্গা ঘাটে, যেখান থেকে মৌসুনী আইল্যান্ডের বিচে যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। মৌসুনী আইল্যান্ড আসার 15 দিন আগে থেকেই আমাদের ক্যাম্প বুক করা ছিল, যার নাম ড্রিমল্যান্ড ক্যাম্প। টোটো চালকের কাছে ড্রিমল্যান্ড ক্যাম্প বা বাবুদের ক্যাম্প বললেই এক কথায় চিনে যাবেন। সেই মতো আপনাকে 25 টাকার বিনিময়ে গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে আপনাকে ক্যাম্পে পৌঁছে দেবে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। Welcome to Mosuni Island. How's the joke? Hi, sir. How's the joke? Hi, sir. মৌসুমীতে পৌঁছাতেই প্রথমে আমাদের স্বাগত জানানো হলো ডাবের জল দিয়ে। আপনাদের জানিয়ে দেওয়া ভালো, ড্রিমল্যান্ড ক্যাম্পের নর্মাল টেন্টের ভাড়া মাত্র 1000 টাকা এবং কটেজের ভাড়া 1200 টাকা, সঙ্গে লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড, যেটা মৌসুনী আইল্যান্ডের যে কোনো ক্যাম্পের থেকে খুবই সস্তায়। একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিচের সৌন্দর্য উপভোগ করতে। মৌসুনীকে পশ্চিমবঙ্গের গোয়া বললেও কিছু কম বলা হবে না। বিচে সুন্দর সময় কাটানোর পর এখন লাঞ্চের টাইম। দেখে নেওয়া যাক লাঞ্চের মেনুতে ড্রিমল্যান্ড ক্যাম্প আমাদের জন্য কি কি ব্যবস্থা করেছে। আলু ভাজা, বেগুন ভাজা, ঝিঙে পোস্ত আলু দিয়ে, আর স্যালাড আছে আপাতত। ডাল চলে এসছে, ভেটকি কারি, বড় বড় চিংড়ি মাছ। এটা হচ্ছে আমাদের স্পেশাল আইটেম, একদম পুরো সত্য ধরে আনা সমুদ্র কাঁকড়া। এটা কি আছে? যখন চলে হয় না, এত রকমের আইটেম আর এত সুন্দর টেস্টি খাবার বলে বোঝানো সম্ভব না। ক্যাম্পের দাদাদের অসংখ্য ধন্যবাদ। তাদের এই আতিথেয়তা আর সুস্বাদু খাবারে আমরা মুগ্ধ। আবার যদি কখনো মৌসুমীতে আসা সম্ভব হয় তো ড্রিমল্যান্ড ক্যাম্পেই আসতে হবে। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম জম্বুদ্বীপের উদ্দেশ্যে। পার হেড 150 টাকা করে একটি ভটভটি বুক করে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্রের মাঝখানে ম্যানগ্রোভ অরণ্য দেখতে। প্রায় 30 মিনিট সমুদ্র পথে যাত্রা করে আমরা দেখতে পেলাম ম্যানগ্রোভ অরণ্য জম্বুদ্বীপ। ওই দূরে দেখা যায় বকখালি। মাঝি রে ও মাঝি রে, দেখেছ কি তুমি তারে, মাঝি রে ও মাঝি রে, দেখেছ কি তুমি তারে। অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরে এলাম মৌসুনী দ্বীপে। বিচে বসে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করলাম। সন্ধ্যা হতেই ক্যাম্পের দাদারা আমাদের জন্য বনফায়ার আর বারবিকিউ চিকেনের ব্যবস্থা করলো। বনফায়ার আর সুন্দর মিউজিক শুনতে শুনতে সন্ধ্যাটা কাটালাম নিজেদের মতো করে। রুটি, আলু আর বিনস, চিকেন
এরা সবাই রুটি খাচ্ছে আর আমি রাতে রুটি খাই না, আমি ভাত খাই, তাই আমার ভাত। বেশ বেশ। চিকেনটা কিন্তু যে ব্রয়লার নয়, এমনকি দেশীয় নয়, এটা হচ্ছে কয়লা বলে এক জাতের মুরগি আছে, সেটা আমাকে কয়লার ড্রিমল্যান্ড ও বলেছিল জিন্দাবাদ জিন্দাবাদ ড্রিমল্যান্ড জিন্দাবাদ। ড্রিমল্যান্ড। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের স্পেশাল প্রথম মতো ডিনারের কথা বলো। আজকের হচ্ছে স্যাটিসফ্যাকশন আজকে কি কতটা স্যাটিসফ্যাকশন, আমি তো পুরোটাই হয়ে গেছি, আমি একদম পুরোটা। ঘুম ভালো হয়েছে? হয়েছে খুব ভালো। টেন্টে প্রথম টাইমে ঘুমানোর এক্সপিরিয়েন্স কেমন? আচ্ছা, সকালে চা খেয়ে বেরিয়ে পড়লাম আবার মৌসুমী বিচের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার জন্য। বিচের মর্নিং ভিউ। সকালের ব্রেকফাস্টটা সারলাম লুচি, আলুর দম আর ডিমের অমলেট দিয়ে।